এক্সোটিক ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে আপনাদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও টপিক হলো স্টাডি ইন কানাডা। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ভিডিওগুলি লাইক করুন এবং রেগুলার আপডেটগুলো তাহলে আপনারা সঠিক সময় সঠিকভাবে পেয়ে যাবেন। সো আমি মোহাম্মদ সাইফুর রহমান, এক্সোটিক ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। আজকের যে টপিক সেটা স্টাডি ইন কানাডা। কানাডাতে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করতে চায়। এই স্টুডেন্টগুলো বছরে ম্যাক্সিমাম সময় দুটো সেশনে বিভক্ত হয়ে সেখানে স্টাডির জন্য যাচ্ছে। একটি সেশন স্টার্ট হয় সেপ্টেম্বরে, আরেকটি সেশন স্টার্ট হয় জানুয়ারিতে এবং কিছু কিছু ইনস্টিটিউট রয়েছে যেখানে এই জানুয়ারি এবং সেপ্টেম্বরের মাঝেও আপনার এপ্রিল বা অক্টোবরের দিকেও কিছু সেশন হয়ে থাকে, সেগুলোতে স্টুডেন্টরা প্রসেস করার সুযোগ পাচ্ছে। এবং সাধারণত এখানে দুই ধরনের ইনস্টিটিউটে পড়াশোনার জন্য স্টুডেন্টরা যেয়ে থাকে। কিছু ইনস্টিটিউট হলো একেবারেই মানে কোয়ালিটি ইউনিভার্সিটি, যেগুলো ওয়ার্ল্ডের খুব টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি এবং হাইলি রিকগনাইজড। আর এছাড়াও কিছু কলেজ রয়েছে যে কলেজগুলোতে স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করার সুযোগ পাচ্ছে। এখন আপনি যদি কানাডাতে পড়াশোনা করতে চান, আমি প্রথমেই বলবো যে আপনাদের একাডেমিক রেজাল্টটা ভালো হওয়া খুবই জরুরি। দ্যাট মিনস আপনি এসএসসি, এইচএসসি অর এ লেভেলস, ও লেভেলস করেছেন, সেখানে আপনার যে একাডেমিক রেজাল্ট সেটা খুবই টপ স্কোর হওয়াটা খুব জরুরি। এছাড়া ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট রয়েছে সেখানে IELTS 6.5 নট লেস দেন 6 অথবা টোফেল বা এই ধরনের যেসব ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রয়েছে ইকুইভ্যালেন্ট ল্যাঙ্গুয়েজ কোর্স যদি আপনি করে থাকেন তাহলে আপনি এখানের জন্য একজন এলিজিবল ক্যান্ডিডেট। আপনারা প্রসেসিং এর সময় আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হলো আপনাদের একাডেমিক গ্যাপ যেন বেশি না হয়। যারা ব্যাচেলার প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন তাদের একাডেমিক গ্যাপটা সর্বোচ্চ 1 বছর, সর্বোচ্চ 1 বছর। যদি এটা হয়ে থাকে আপনাদের প্রসেসিংটা খুব সহজে ইভ্যালুয়েট হবে। এর থেকে বেশি হয়ে গেলে সেটা রিজনেবল কজ দেখাতে হবে যে কেন আপনার এই গ্যাপটা হয়েছে, বাট যতই রিজনেবল কজ দেখান গ্যাপের কারণে আপনাকে তাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ভিসা দেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট ফিল করবে না। সো যারা রানিং স্টুডেন্ট তাদের এখানে প্রসেসিং করাটাই বেটার। যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য প্রসেস করবেন তাদের গ্যাপ বলতে তারা কেউ হয়তো 2020 বা 19-এ ধরেন পাস করেছেন, এরপরে আপনি সাবজেক্ট ওরিয়েন্টেড একটা জবে আছেন, পাশাপাশি আপনি IELTS এর রিকোয়ারমেন্টই ফুলফিল করতে পেরেছেন, তাহলে অবশ্যই আপনি প্রসেস করতে পারেন। আর প্রসেসিং এর জন্য আপনার একাডেমিক রেজাল্ট, ল্যাঙ্গুয়েজ এবিলিটি, এছাড়াও কোনো ইউনিভার্সিটিতে আপনার SAT, GMAT ও GRE স্কোরও প্রয়োজন হয়। সো এক একটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট বা এক একটা কলেজের রিকোয়ারমেন্ট এক এক রকম, সেই রিকোয়ারমেন্টটি জেনে বুঝে আপনি অ্যাপ্লিকেশনের সিদ্ধান্ত নেন। কিছু ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে যেগুলোতে IELTS 6 হলেও আপনি অ্যাপ্লিকেশনের সুযোগ পাবেন, বাট সবচেয়ে বেটার পলিসি 6.5 নট লেস দেন 6। একাডেমিক রেজাল্টগুলোর ব্যাপার তো এবার আমরা জেনে নিলাম। এরপরে আপনাদের সাথে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো ফিনান্সিয়াল অ্যাবিলিটি। আপনারা জানেন কানাডাতে টিউশন লেভেল খুবই স্মার্ট লেভেলের টিউশন ফিস। এখানে আপনার প্রতি বছর কানাডিয়ান ডলারে 18,000 কানাডিয়ান ডলার থেকে 24,000 কানাডিয়ান ডলার এই রেঞ্জের টিউশন ফিসগুলো এভারেজ টিউশন ফিস, যেটা পার ইয়ার আপনাকে পে করতে হবে। আর এছাড়া আপনার লিভিং কস্ট তো অবশ্যই রয়েছে। সো এই টিউশন ফিস এবং লিভিং কস্ট আপনি বেয়ার করতে পারবেন, এই ধরনের একটা ফিনান্সিয়াল অ্যাবিলিটি আপনার থাকা প্রয়োজন এবং অবশ্যই সেটা আপনার বাবা মা বা ফার্স্ট ব্লাডের ভিতরে হওয়াটাই জরুরি। এর বাইরে কোনো স্পন্সর নর্মালি কানাডা অ্যালাউ করে না। আপনারা যখন স্পন্সর হিসাবে আপনার বাবা মাকে সিলেকশন করবেন তখন ওনাদের যে প্রফেশন, দ্যাট মিনস ওনারা যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওনার স্যালারি সার্টিফিকেট, যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এবং আদার্স যে আনুষঙ্গিক ডকুমেন্টস রয়েছে সেগুলো এখানে সাবমিট করতে হবে। সাথে ব্যাংক সলভেন্সি তো অবশ্যই সাবমিট করতে হবে, একটা সেভিংস অ্যাকাউন্ট, একটা স্যালারি অ্যাকাউন্ট, এগুলো অবশ্যই সাবমিট করতে হবে এবং ভালো অ্যামাউন্টের টাকা আপনাকে দেখাতে হবে এবং এটা প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা আপনাকে ব্যাংক সলভেন্সি শো করতে হবে।
এছাড়া যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে প্রসেসিং করবেন, দ্যাট মিনস আপনার স্পন্সর যদি বিজনেস করে থাকেন তাহলে ওনার ট্রেড লাইসেন্স, মেমোরেন্ডাম অফ আর্টিকেল যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে, আপনার বিজনেস অ্যাকাউন্ট, আপনার সেভিংস অ্যাকাউন্ট, স্পেশালি ফিক্সড ডিপোজিট, এই ধরনের ডকুমেন্টগুলো প্রয়োজন। এছাড়া আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন, অ্যাসেট ভ্যালুয়েশন, এই ডকুমেন্টগুলো আপনাকে প্রসেসিংয়ের সময় আপনার অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। আপনি যদি আপনার একাডেমিক রেজাল্টস, আপনার প্রপার একটা ল্যাঙ্গুয়েজ রেজাল্ট এবং সাথে আপনার স্পন্সর যে ডকুমেন্টসগুলো আছে এগুলো যদি সঠিক প্রেজেন্টেশন দিয়ে প্রসেস করতে পারেন, আশা করি আপনি কানাডার ভিসা অবটেন করার সুযোগ পাবেন। স্টেটমেন্ট অফ পারপাস, ভিসা প্রসেসিং এর জন্য বা অ্যাডমিশন পাওয়ার জন্য আরেকটি খুব জরুরি একটা টপিক আছে, সেটা হলো স্টেটমেন্ট অফ পারপাস। আপনি অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রেও এটা যেমনি ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভিসা পাওয়ার জন্য। এই স্টেটমেন্ট অফ পারপাসে আপনি কেন কানাডাতে পড়াশোনা করতে চাচ্ছেন, কেন আপনি এই ইউনিভার্সিটিটাকে সিলেকশন করেছেন, কেন আপনি এই সাবজেক্টটা সিলেকশন করেছেন, আপনার ফিউচার কেরিয়ার কি করতে চান, কিভাবে করতে চান, সো এই সম্বন্ধে আপনার প্রপার আইডিয়া বা ধারণা থাকতে হবে এবং এগুলোকে প্রপারলি প্রেজেন্টেশন দিতে পারলেই আপনি একটি কোয়ালিটি অ্যাডমিশন, দ্যাট মিনস কোয়ালিটি একটা ইউনিভার্সিটির একটা কোয়ালিটি সাবজেক্টের অ্যাডমিশন অবটেইন করতে পারেন। ঠিক তেমনি ভিসা পাওয়ার সময় এই স্টেটমেন্ট অফ পারপাসের সাথে অবশ্যই আপনার স্পন্সরের ডিটেইলস এবং তার সাথে আপনার সম্পর্ক সহ বাকি যে বিষয়গুলো আছে এগুলোকে প্রপার প্রেজেন্টেশন দিয়ে অবশ্যই সাবমিট করতে হবে। সো আপনি যদি এই ইনটেকগুলোতে আপনার কলেজ অথবা ইউনিভার্সিটি যেখানে আপনি পড়তে চান না কেন সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করে প্রসেসিং করতে চান, তাহলে আমি অবশ্যই বলবো এক্সোটিক ইন্টারন্যাশনালের সাথে আসুন। এক্সোটিক ইন্টারন্যাশনাল আপনাদেরকে স্টুডেন্টদের অ্যাডমিশন প্রসেসিং অ্যাসেসমেন্ট করে দেওয়া, মানে আপনি কি আদৌ কানাডাতে ভিসা প্রসেসিং এর জন্য সুইটেবল কিনা সেই অ্যাসেসমেন্টই করে দেওয়া, আপনার ভিসা প্রসেসিং এর জন্য বা অ্যাডমিশন প্রসেসিং এর জন্য কোথায় কিভাবে কি ডকুমেন্ট প্রসেস করতে হবে এই সম্বন্ধে যাবতীয় যত রকমের সহায়তা রয়েছে সবগুলো প্রদান করে থাকে। আপনাদের ব্যাংক সলভেন্সি, কোন ব্যাংক কিভাবে কি ধরনের অ্যাকাউন্ট প্রসেসিং করবেন এগুলো সম্বন্ধে যাবতীয় যত রকমের সহায়তা প্রয়োজন সবকিছু এক্সোটিক ইন্টারন্যাশনাল প্রোভাইড করে থাকে। সো আপনারা যদি কানাডাতে প্রসেস করতে চান, আমি আশা করব আপনারা আমাদের অফিসে আসুন, আমরা আপনাদেরকে টপ টু বটম সব ধরনের সহায়তা করতে সক্ষম। আপনারা প্রসেসিং এর সময় যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, একটা ইউনিভার্সিটিকে যখন সিলেকশন করবেন, তখন সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় একাডেমিক পেপারসের সাথে স্টেটমেন্ট অফ পারপাস যেমন দিবেন, ঠিক তেমনি একটা অ্যাপ্লিকেশন ফিও আপনাকে পেমেন্ট করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিগুলো নর্মালি 100 ক্যাড থেকে, দ্যাট মিনস কানাডিয়ান ডলার থেকে 150 কানাডিয়ান ডলার পর্যন্ত হয়ে থাকে। সো এই ধরনের একটা পেমেন্টস কনফার্ম করে আপনাকে অ্যাডমিশন প্রসিডিউর কভার করতে হবে। আপনি অ্যাডমিশন পাওয়ার পরে আপনাকে ইউনিভার্সিটি ওয়াইজ টিউশন ফিস পাঠাতে হবে। খুবই ইম্পর্টেন্ট বিষয় হলো কানাডাতে কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি টিউশন ফিস ভিসা পাওয়ার পরেও পেমেন্ট করতে পারবেন, আর কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনাকে আফটার গেটিং অ্যাডমিশন আপনার টিউশন ফিস পাঠিয়ে দিতে হবে। কোথাও হাফ ইয়ারলি টিউশন ফিস পাঠাতে হয়, কোথাও 1 বছরের টিউশন ফি আপনাকে একবারে পাঠিয়ে দিতে হবে। যাই হোক, সেই ডকুমেন্টগুলো আমরা যখন আপনাকে প্রোভাইড করব বা আপনার অ্যাডমিশন লেটারে সেগুলো ডিটেলস অবশ্যই মেনশন করা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি টিউশন ফিসটি ভিসা পাওয়ার পরে পেমেন্ট করবেন, সেই ক্ষেত্রে একটা সিকিউরিটি ডিপোজিট আপনাকে পেমেন্ট করতে হতে পারে। এছাড়া আপনাদের ভিসা ফি এবং একটি মেডিকেল অবশ্যই প্রসেস করতে হবে। মেডিকেলের জন্য কানাডিয়ান এমবেসি নির্দিষ্ট মেডিকেল সেন্টারকেই বিবেচনা করে। স্কলারশিপ অপরচুনিটিস, কানাডাতে স্কলারশিপ অপরচুনিটিস রয়েছে, বাট এটা খুবই লিমিটেড। এটার জন্য আপনার খুব হাই একাডেমিক রেজাল্ট, আইএলস এবং কিছু অ্যাডমিশন টেস্ট রয়েছে, যেমন আপনার সেট, জিমেট, জিআরই বা আপনার রিসার্চ পেপার, এগুলো খুবই জরুরি। সো এগুলো যদি আপনারা অবটেইন করতে পারেন তাহলে স্কলারশিপের অপরচুনিটিসও আপনারা পেয়ে থাকবেন। আর কিছু ইউনিভার্সিটি রয়েছে শুধুমাত্র একাডেমিক রেজাল্টের উপর বেস করে আপনাকে আপ টু 5000 কানাডিয়ান ডলার পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করে থাকবে। এটাকে আমরা নর্মালি টিউশন ফিস ওয়েভার হিসেবেই কাউন্ট করি। সো এই ধরনের প্রসেসিং এর সুযোগও কানাডাতে রয়েছে। সো এই সব ধরনের প্রসেসিং আপনি একই ছাদের নিচে পাবেন, দ্যাট ইজ এক্সোটিক ইন্টারন্যাশনাল।
সো ডেফিনেটলি আমরা আপনাকে বলবো আপনি এক্সোটিক ইন্টারন্যাশনালে আসুন, যাচাই বাছাই করুন, আপনার টোটাল পেপারস অ্যাসেসমেন্ট করা, আপনার অ্যাডমিশন প্রসেস করা, আপনার ভিসা প্রসেস করা, যাবতীয় যত রকমের যত সহায়তা রয়েছে সব ধরনের সহায়তা আপনার নিখুঁতভাবে এক্সোটিক ইন্টারন্যাশনাল থেকে অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।